আলাইকুম প্রিয় বন্ধুগণ। দেখেন রাস্তা কি জাম, এই ফাঁকে দিয়ে একটা ভিডিও করতেছি। ভিডিওর বিষয় হচ্ছে হ্যাঁসারের তিনটি পদ্ধতি। তিন পদ্ধতিতে আপনারা হ্যাঁসার করবেন, মানে শরীর বন্ধ করবেন, তাহলে আপনারা শরীর বন্ধ স্ট্রং হবে। যাদের শরীর বন্ধ করার পরও ক্ষতি হয় ওইসব লোকজন তিনভাবে হ্যাঁসার করবেন তিন পদ্ধতিতে, সেটা বলছি একে একে। এক নম্বরে আপনারা হ্যাঁসার করবেন আয়াতের মক্কাল দ্বারায়। বিভিন্ন আয়াত পাঠ করবেন, পাঠ করে শরীরে ফুঁ দিবেন। যে কোনো আয়াত পাঠ করেন, শরীরে ফুঁ দিবেন, আয়াতের মক্কাল দ্বারা হ্যাঁসার করবেন। 2 নম্বর হলো আয়াতের মক্কাল দ্বারা হেফাজত করবেন। 8 হলো দোয়া, বিভিন্ন দোয়া দ্বারা হ্যাঁসার করবেন, বিভিন্ন দোয়ার মাধ্যমে হ্যাঁসারের মক্কাল দ্বারায় করবেন। আয়াতের মক্কাল হচ্ছে যেমন আপনার মা বাবা তো আপনাকে হেফাজত করে, তখন আপনাকে একটা রাস্তা কুকুর কামড় দিছে, মা বাবা আপনাকে কী করবে, খবর পাবে, খবর পাওয়ার পরে আমাকে হেফাজতের জন্য মেডিকেলে নেবে, টাকা দেবে, সুস্থ ডাক্তার দেখাবে, সুস্থ করবে, এটাও তো একটা হেফাজত। কিন্তু তাৎক্ষণিক যে আপনাকে কুকুর থেকে কামড় থেকে বাঁচানো, ওটা তো সে পারলো না। এই জন্যে বিভিন্ন আয়াতের মক্কেল আপনাকে আপনার যখন ডাক দিবেন তখন সে আসে আপনার কাজ করবে, কিন্তু তাৎক্ষণিক আপনি হেফাজত করবে না। হ্যাঁ, সে ডাকলে আসবে, আসে আপনার কাজ করে দিয়ে যাবে। এটা হলো আয়াতের মক্কেলের কাজ। আর বিভিন্ন দোয়ার যেটা আমেল, আপনার ওই দোয়ার আমেলগুলো দিয়ে হ্যাসার করলে, শরীরে হ্যাসার করলে, এটা হ্যাসারের মক্কেল। ওই মক্কেলগুলো আপনার সাথে থাকবে সবসময়, সর্বদা আপনার সাথে থাকবে, ওই মক্কেলগণ। ওরা আপনাকে কুকুরের কামড় দিতে দেবে না। কুকুর কামড় দিতে আসলে এর আগে কুকুর করে লাথি মারি ফেলাই দেবে, অর্থাৎ বাধা দেবে, কুকুর কামড় দিতে দিবে না। এটা হলো উত্তম হ্যাসার। 3 নম্বরটা হচ্ছে আপনার হাসিলকৃত মোয়াক্কেল অথবা মোমেন জিন দ্বারায় আপনি হেফাজত করতে পারেন। হাসিলকৃত এই তিনভাবে, একটা হলো আয়াতের মক্কেল দ্বারা হেফাজত নেওয়া, 2 নম্বর হলো বিভিন্ন দোয়ার আমেল হয়ে হ্যাসার করা, 3 নম্বর হচ্ছে আপনার বিভিন্ন মোয়াক্কেল এবং মোমিন জিন হাসিল করে হেফাজতের জন্য নিয়োগ করে দেওয়া। তাহলে ওরা আপনাকে অবশ্যই আপনার এই আপনার বিভিন্ন ক্ষতি থেকে আপনাকে সরাসরি রক্ষা করবে, সরাসরি। এই হলো আজকের ভিডিও। আপনারা এই তিনভাবে হ্যাসার করবেন, তিনভাবে হেফাজতের আমল করবেন, তিনভাবে। অনেকেই বুঝে না, একভাবে করলে সে পরিপূর্ণ বদজিনের থেকে রক্ষা পাবে না, জিন জাদু থেকে রক্ষা পাবে না। যদি এই তিনভাবে হ্যাসার করে তাহলে অবশ্যই আল্লাহর রহমতে সে এই হেফাজত থাকবে, আল্লাহ তারা হেফাজত করবে এবং সমস্ত ক্ষতি থেকে রক্ষা পাবে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওমা আলাইনা ইল্লা বালা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যদি কেউ বেশি সমস্যা থাকেন আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি চেষ্টা করব আপনাকে সুস্থতা করার জন্য, আপনাকে চিকিৎসা দেওয়ার জন্য। যদি কারো মনে চায় যোগাযোগ করতে পারেন।